ওয়েট করি, লোডিং হয়নি পেজটা। ওকে, আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকে মেইনলি আমাদের টপিকটা যেটা এটা আসলে ল্যাটারাল লোড অ্যানালাইসিস। এখন বলতে পারেন ল্যাটারাল লোড অ্যানালাইসিস ওয়াটার বোর্ডের পরীক্ষা আসে কি না? না, ল্যাটারাল লোড অ্যানালাইসিস ওয়াটার বোর্ডের পরীক্ষায় আসবে না। এটা মেইনলি বিপিএসসি বেস প্রিপারেশনের জন্য। এলজিডি, এইচইডি, বিসিএস, বিশেষ করে বিসিএস এ প্রচুর আসে। এগুলো সব মানে বিপিএসসি প্যাটার্ন আমরা যদি বলি ইন জেনারেল, বিপিএসসি প্যাটার্নের জন্য এই ল্যাটারাল লোড অ্যানালিসিস খুব খুব বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসি পোর্টাল ফ্রেম মেথডে এসএফডি বিএমডি 1 বছর পর পর এভাবে অল্টারনেট করে করে আসে। দেখা যাচ্ছে প্রতি বছর আসতে পারে বা 1 বছর পর পর প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর প্রশ্ন যদি দেখেন পরীক্ষা আসতে দেখা যায়। ঠিক আছে? তো যেহেতু আহ, রমজানের ক্লাস, এই যে 4টা ক্লাস থাকবে স্ট্রাকচারের, এই স্ট্রাকচার 4টা ক্লাস মেনলি আমরা চেষ্টা করব যে মানে বিপিএসসি বেসড প্রিপারেশনের জন্য। ঠিক আছে? ভিতরে কিছু থাকবে ওয়াটার বোর্ডের মানে রিলেটেড কিছু মানে স্ট্রাকচারের ইস্যুগুলো যেগুলো থাকবে এগুলো দেখাবো আর কি। কিন্তু মেনলি আমি মানে বুয়েট প্যাটার্ন বেস যেসব স্ট্রাকচারের পড়াশোনা, সেটার ভিডিও কিন্তু আমি রেকর্ডেড ভিডিও কিন্তু অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি। ওগুলো কিন্তু অবশ্যই করে ফেলবেন। ঠিক আছে? কারণ ওখানে নতুন কিছু অ্যাড করার কিছু নাই, কারণ ওগুলো কমন জিনিস আর ওগুলাই আসবে ঘুরে ফিরে মানে ওই মেথডের ভিতরেই। সো যেগুলো আমার পড়ানো একদম খুব বেশি দরকার, বিশেষ করে যেমন লিঙ্কের সেফডি বিএমডি গুলো, লিঙ্ক রিলেটেড প্রবলেম গুলো, ওগুলো আমরা মানে লাইভ ক্লাসে প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো যেমন আইএল এর ক্লাস, ট্রাশের ক্লাস, এগুলো কিন্তু আপনারা রেকর্ডিং ভিডিও থেকে দেখে নেবেন, কারণ ওই ক্লাসটা আইএল এর একটা ক্লাসই পুরো স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে? মানে ফুল প্যাকড। তো ওই আইএল এর ক্লাসটা করলে আশা করি আর কোনো আইএল এর কোনো ক্লাস করা লাগবে না, কারণ ওই একটা ক্লাসে আমি আইএল এর উপর নিয়েছি। তো ট্রাশের যে ক্লাসটা আছে সেটাও দেখে নেবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, তো ল্যাটারাল লোড অ্যানালিসিস, ল্যাটারাল লোড অ্যানালিসিস আমরা মেইনলি কখন বলি? যখন কোনো একটা ফ্রেম, যেমন আমরা একটা ফিগার দেখতে পারতেছি। আচ্ছা, একটু ওয়েট। একটু স্লো কাজ করতেছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না, নাকি সরে গেছে? হ্যালো? ভাই, ডান দিকে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। আশা করি যে
ল্যাটারাল লোড অ্যানালিসিস এটা আসলে আমরা কেন বলি যে একটা ফ্রেম পোর্টাল ফ্রেম কোনগুলো বলি, যে ফিগারটা আমরা দেখতেছি এটা হলো আসলে কাইন্ড অফ পোর্টাল ফ্রেম। পোর্টাল ফ্রেমের আরো পার্ট আছে কিছু, মিল বেন্ড, তারপরে হলো অনেকটা হলো ওয়াই ফ্রেম যেগুলো আছে। তো আমরা এটা বেসিক্যালি স্ট্রাকচারাল মানে বিল্ডিং যেমন থাকে কমনটাই আর কি শেপ, আমরা বেসিক শেপ নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো বেসিক শেপ যদি আমরা করতে পারি, এরপর যে কোনো রকমের শেপ থাকলে আমরা করতে পারবো আশা করা যায়, ঠিক আছে। তো ল্যাটারাল লোড অ্যানালিসিস টু টাইপস, পোর্টাল ফ্রেম মেথড, ক্যান্টিলিভার ফ্রেম মেথড। আমরা মেইনলি পোর্টাল ফ্রেম মেথডটাই করবো, কারণ ক্যান্টিলিভার ফ্রেম মেথড অনেক বড়, ঠিক আছে। এগুলো আসলে আমরা আন্ডারগ্রেডের জন্য ঠিক আছে, বাট পোর্টাল ফ্রেম মেথডে যদি আহ, ছোট ম্যাথ আসে বুয়েট প্যাটার্নে, কারণ বুয়েট প্যাটার্নে দেখা গেছে একবারই পোর্টাল ফ্রেম মেথডের একটা ম্যাথ আসছিল, ঠিক আছে, একবার বা দুইবার। কিন্তু ওটা সহজ একটা ফ্রেম, মানে ছোট। এটা যেমন এখানে দেখা যাচ্ছে দোতলা, ওটা ছিল একতলা বা এই মানে মানে এখানে বে দুইটা, ওখানে একটা বে ছিল, এরকমের সহজ একটা ফ্রেম, সিঙ্গেল ফ্রেম একটা দেওয়া আছে ইউ শেপ, ঠিক আছে। এখানে তো আমার এলো একটা দুইটা তিনটা ফ্লোর দেওয়া আছে মানে বিল্ডিং শেপে, কিন্তু বুয়েটে যেটা আসছিল সেটা একটা ইউ শেপের একটা ফ্রেম ছিল, মানে দুইটা লেগস একটা স্ল্যাব, এই নর্মালি যে ফ্রেম গুলো থাকে আর কি। ওইটার পোর্টাল ফ্রেম অ্যানালাইসিস করতে বলছিল, মেথডে এসএফডিবিএমডি করতে বলছে। তার মানে কি, মানে ওটা একদম সহজ, কারণ বুয়েট প্যাটার্নতে এত বড় ম্যাথ দিবে না, কিন্তু আমরা একটা বড় ম্যাথ করতে পারি, ছোট ম্যাথ গুলো ইজিলি করতে পারবো, ঠিক আছে, যাতে আমাদের জন্য ছোট ম্যাথ আটকে যেন না যায়, ঠিক আছে। তো প্রথম ফ্রেম মেথডের ম্যাথ গুলো করতে গেলে আমাকে আগে শুরুতে কিছু অ্যাজাম্পশন জানতে হবে, ঠিক আছে। এগুলো অ্যাজাম্পশনটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আসলে একটু করতে প্রবলেম, ঠিক আছে। মানে এটা হলো থিওরি বলতে পারি আসলে, ঠিক আছে। তো প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে দেয়ার ইজ এ পয়েন্ট অফ একটা সেন্টার অফ ইচ গার্ডার। এই গার্ডার গুলো যে আছে এইগুলোর মানে সেন্টারে একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, আবার কলাম গুলোতেও সেন্টারে একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকবে। আর তার বলছি কি হরাইজন্টাল, টোটাল হরাইজন্টাল শেয়ার, যে এই শেয়ার যে হবে বেস শেয়ারে ইচ স্টোরি ইজ ডিভাইডেড বিটুইন, মানে প্রতিটা স্টোরিতে বিটুইন দ্য কলাম গুলোর মাঝে of that story, so that each interior column carries twice as much share as exterior column। তার মানে কি বোঝাচ্ছে যে এক্সটেরিয়র কলামে যে শেয়ারটা হবে তার থেকে ডাবল শেয়ার মানে লোডটা ক্যারি করবে কে, ইন্টেরিয়র কলামটা, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি, তাহলে মানে অ্যাজাম্পশন গুলো কি মানে কিভাবে কাজ করতেছে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে একটা আমার ফ্রেম দেওয়া আছে। তো এই ফ্রেমটা একটা পোর্টাল ফ্রেম। তো পোর্টাল ফ্রেমের আমার এক একটা স্টোরিতে এক এক রকমের লোডিং প্যাটার্ন দেওয়া আছে। তো টপ স্টোরিতে দেওয়া আছে 8 কিপ, পরেরটা 10 কিপ, পরেরটা 12 কিপ, এন্ড মাঝের দুইটা গ্যাপে মানে ডিস্টেন্স আছে 16 ফিট 20 ফিট, আর ভার্টিক্যাল ডিস্টেন্স আছে 10 ফিট 12 ফিট 14 ফিট, ঠিক আছে। আপনারা ফিগারটা ড্র করে নেবেন, ঠিক আছে, খাতায় আমার সাথে সাথে করবেন, করার চেষ্টা করবেন আসলে, ঠিক আছে। ক্যালকুলেটর মাস্ট লাগবে, কারণ আমি আমার সাথে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেশন গুলো আমি বলবো আপনারা করে আমাকে দিবেন। তো তো এখন প্রবলেমটা সলভ করি কিভাবে করা যায়। ওকে, এই যে যে ফ্রেমটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে, এই ফ্রেমটার আমরা মানে সেন্টার গুলোতে একটা ইনক্লুশন পয়েন্ট ধরে নিই। বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। কলাম গুলোর মাঝেও কিন্তু আমার ইনফ্লেকশন পয়েন্ট
থাকবে সেন্টারে, ঠিক আছে? এটা দেখানোটা ম্যান্ডেটরি না, বোঝানোর জন্য আমি আসলে দিলাম আর কি। তাহলে এটা আমি এখন কি করব? আমার ফার্স্ট কাজ হবে, আমরা টপ স্টোরি থেকে আমরা সলভ করা শুরু করবো, উপর দিক থেকে, ফ্রি এন্ড থেকে। অলওয়েজ পোর্টাল ফ্রেম আমরা ফ্রি এন্ড থেকে শুরু করবো। ফ্রি এন্ড কোন দিকে? উপরের পোর্শনটা, এই নিচের পোর্শনটা তো আমার ফিক্সড। তাহলে আমরা এই বরাবর সেকশন কাটবো একটা। এই যে মানে প্রথম স্টোরির এই পয়েন্ট অফ ইনস্ট্রাকশন কলামের বরাবর একটা সেকশন কাটবে। তাহলে এই সেকশনটা যদি আমরা আলাদা করি তাহলে কি হয় দেখি। পয়েন্ট একটু মোটা করে নিই। আপনারাও আমার সাথে সাথে ড্র করেন, ঠিক আছে? তাহলে এই পোর্শনটা আমরা আলাদা করলাম, ঠিক আছে? এখন আমার হাইটটা কতটুকু দেওয়া ছিল? 10 ফিট প্রথম স্টোরি, কিন্তু আমি তো অর্ধেক নিচ্ছি, কারণ ওই ইনফ্লেকশন পয়েন্ট বরাবর সেন্টার বরাবর কি কাটছি, কি বলে, সেকশন কাটছি। এখানে তো আমার অলরেডি একটা 8 ফিট লোড ছিল, এটা আমি লিখে দিই 8 ফিট। আর এই ডিস্টেন্সটা হচ্ছে কত এখন? 5 ফিট। ঠিক আছে, আমি অর্ধেক ডিস্টেন্সটা নিচ্ছি, মানে অর্ধেক বরাবর সেকশনটা কাটছি, ঠিক আছে? আর মাঝের ডিস্টেন্স 16 ফিট, আর হলো 20 ফিট, ঠিক আছে? এটা 16 ফিট, আর এটা হচ্ছে 20 ফিট। তাহলে এখন যে কাজটা করব, আমার এই 8 কিপ লোডটা কাজ করতেছে কোন দিকে? ডান দিকে। তাহলে আমার শেয়ারটা, হরাইজন্টাল শেয়ারটা কাজ করবে তার বিপরীত দিকে, কারণ আমার এটা কি, মানে ইকুইলিব্রিয়াম করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আমার শেয়ার গুলো কাজ করবে এদিকে, রিভার্স দিকে। আমার লোডিং প্যাটার্নটা আগে দেখতে হবে কোন দিকে কাজ করতেছে। তাহলে এটাকে আমরা বলবো P1, এটাকে P2, এটা P1। কারণ এই দুই পাশেরই তো সিমিলার, এই জন্য সেম। মাঝেরটা হবে আলাদা, ঠিক আছে? এটা আমার P2 না বলে ডিরেক্টলি একদম বলে দিই। কারণ আমরা অ্যাজাম্পশনে কি বলছি, এক্সটেরিয়র কলাম দুইটার যে শেয়ার হবে সেটা ডাবল শেয়ার হবে তার ইন্টেরিয়র কলামে। তাহলে এগুলো P1 হইলে মাঝেরটা কি হবে? 2P1, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা সলভ করি তাহলে কিভাবে হয় দেখি। P1 যোগ P1 যোগ টোয়াইস P1 বলতে কত হবে? 8 কিপ। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে সুতরাং আমরা P1 এর ভ্যালু কত পাবো? টোয়াইস কিপ। তাহলে এই P1 এর ভ্যালু হচ্ছে কত? টোয়াইস কিপ। আর এটা হচ্ছে কত? 4 কিপ। এটা টোয়াইস কিপ। তাহলে এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। তাহলে আমি নিচের পার্টটা আমি মুছে দিই। ক্যালকুলেশনটা বুঝছি, আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? না বুঝলে জিজ্ঞেস করবেন। তাহলে আমার এই জিনিসটার কাজ হয়ে গেল।
আমার লোড দেখানো হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এই যে দুই কিপ যে লোডটা, এখন আমি যদি মোমেন্ট নিই, তার এই পোর্শনটা যে একটা মোমেন্ট ফর্ম করবে, এদিকে আমার কি ক্লকওয়াইজ, ঠিক আছে। এই মানে ক্লকওয়াইজ, কারণ আমি কি এখান থেকে এই কলামের দিকে যদি আমি তাকাই, এই জয়েন্টের দিকে, তাহলে আমি যদি এই শেয়ারটা যদি ঘুরাই, মোমেন্ট ঘুরাই, তাহলে আমার কি হবে, লোড ইনটু ডিস্টেন্স। তো ডিস্টেন্স আছে 5 ফিট, লোড আছে কত, 2 কিপ, তাহলে 5 × 2 = 10 হবে ক্লকওয়াইজ মোমেন্ট। এখন আমার ব্যালেন্স করার জন্য কি মোমেন্ট লাগবে, এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট। প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমার এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট লাগতেছে প্রতিটা শেয়ারের জন্য, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 5 × 2 = 10, 10 কিপ ফিট। এটা কত হবে, 20 কিপ ফিট। এটা 10 কিপ ফিট। এটা কিন্তু আমার কত, মানে মানে ইকুইলিব্রিয়াম যে মোমেন্টটা, ঠিক আছে। এটার জন্য যে মোমেন্ট ফর্ম করবে সেটা রেজিস্ট করার জন্য, কারণ আমার তো অলরেডি শেয়ার এদিকে কাজ করতেছে, তাহলে এটার জন্য একটা অলরেডি এখানে একটা মোমেন্ট কাজ করতেছে। তো এটা ব্যালেন্স করার জন্য আমার কত লাগবে, রিভার্স মোমেন্ট, সেটা হলো 10 কিপ ফিট। তাহলে এটা যদি আবার এখানে ট্রান্সফার হয়ে যায়, মানে এই কলাম থেকে এখন এই গার্ডারে আমি ট্রান্সফার করবো, তাহলে আবার কি হয়ে যায়, এন্টি ক্লকওয়াইজ, এটা কি হয়ে যাবে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কত হবে, 10 কিপ ফিট। এটাও কত হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, এটা আমি এখানে দিয়ে দিই, এটা তো এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা এখানে হয়ে যাবে ক্লকওয়াইজ। 10 কিপ ফিট, মাঝেরটা আমি একটু বুঝাই। এখন আমার মাঝের কলাম আছে এই 20 কিপ ফিট, আমার তো বে আছে মানে গার্ডার আছে তো দুইটা, তাহলে তো 2 ভাগে ভাগ হয়ে যাবে ক্লকওয়াইজ। তাহলে এখানে ক্লকওয়াইজ 10 ভাগ হয়ে যাবে, মানে এটা চাতে 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে 10 ভাগ হয়ে যাবে, তাহলে 20 আমার অলরেডি এটা গার্ডারে ট্রান্সফার হয়ে গেল, কলাম থেকে গার্ডারে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে। তাহলে যদি আমরা দেখি, এখন আমার যে এই মাঝের ডিস্টেন্স কত ছিল, 16 ফিট, এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে, 20 ফিট। এখন আমার এই যে গার্ডারে একটা শেয়ার কাজ করবে, ঠিক আছে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ শেয়ার কাজ করবে। এটা দেখানো সিস্টেম, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করবে, মোমেন্ট ডিভাইড বাই হাফ অফ, মানে এই সেন্টার পর্যন্ত, এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলছিলাম না গার্ডারের, এই সেন্টার পর্যন্ত মানে মোমেন্টকে যদি আমি ডিস্টেন্স দ্বারা ভাগ করি, তাহলে আমি লোডটা পাবো। তাহলে আপনারা একটু বলেন আমাকে, কেউ একজন জানান, 10 এই যে অর্ধেক কত, 16 অর্ধেক 8, তাহলে ওয়ান 10/8 পয়েন্ট কত হবে ভ্যালুটা, কত কি ভ্যালু হবে এটা, 1.25 কত, হ্যাঁ 1.25 কিপ। আর এটা কত হবে, 10/10, তাহলে এটা হবে 1 কিপ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা 1.25 আর এটা হলো 1 কিপ। এতটুকু আমার ক্লিয়ার। এই উপরের পোর্শনটা কি আমার ক্লিয়ার হয়েছে সবার, উপরের পার্টটা, কারো কি কোনো সমস্যা হয়েছে এই পার্টটা বুঝতে, টপ পোর্শন? আচ্ছা, তাহলে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমি এখন নিচের পার্টটা আঁকি। আমার কিন্তু উপরের এই পার্টটুকু শেষ, তাহলে আমি এখন নিচের পার্টটুকু নেবো। এখন আমরা এই বরাবর সেকশন কাটবো। তাহলে আমার থাকতেছে কতটুকু, এই মাঝের পোর্শনটুকু, তাহলে আমি এই পোর্শনটুকু আমি নেই। এটা যদি আমি এখানে পাশাপাশি ড্র করার চেষ্টা করি, এখানেই ড্র করি, তাহলে ভালো হবে। কারো মনে হয় আনমিউট করা আছে, তা একটু মিউট করেন, নয়েজ হচ্ছে। জাস্ট একটু রাফলি ড্র করলাম, ঠিক আছে, ফ্রি হ্যান্ড ড্র। তাহলে আমার অলরেডি কিন্তু এইখানে যে 2 কিপ, 4 কিপ, 2 কিপ, এখানে আমার লেফট সাইডে কাজ করতেছে, এই পাশে আসলে কি হবে, রিভার্সটা, তাহলে কত হবে, এদিকে কাজ করবে। তাহলে 2 কিপ এখানে, 2 কিপ, 4 কিপ এখানে, 2 কিপ এখানে, ঠিক আছে। এটা আমি এখানে আর লিখলাম, কারণ এটাই তো এখানে বসবে, মানে জাস্ট খালি সাইন চেঞ্জ হয়ে যাবে।
আর এই পাশে আমার একটা লোড ছিল, এই ফ্রেমে যদি তাকাই 10 কিপ, 10 কিপ লোড ছিল। তাহলে এখানে বাকি অর্ধেক হাইট কত? 5। আর এখানে বাকি অর্ধেক হাইট কত? 12 এর অর্ধেক কত? 6 ফিট। ঠিক আছে। তাহলে এখন আমার এই জায়গাতে আবার শেয়ার আসবে। তাহলে একটু খেয়াল করে দেখি এখানে কত আছে আমার। এই 4, 5, 6, 7, 8, 8 আর 10 কত? 18। 18 আমার লেফট সাইডে কাজ করতেছে। তাহলে আমার 18 এর দিকে কাজ করতে হবে। তাহলে আমার P2, এটা 2 P2, এটা P2 আগের মতো করে। তাহলে ইকুয়াল টু কত হবে? 18 কিপ। সেটা যদি করি তাহলে আমার কত আসতেছে? কেউ একজন বলেন এই ভ্যালুটা কত হবে? 4.5. ওকে, 4.5। তাহলে মাঝেরটা অবশ্যই 9 কিপ, আর এটা হলো 4.5। তাহলে আমি দেখি আমার কিন্তু 18 কিপ কিন্তু হয়ে গেছে। কারণ মাঝেরটা দুই এক্সটেরিয়র দুইটার ইন্টেরিয়রটা হবে ডাবল। ঠিক আছে। এখন আবার সিমিলার ভাবে মানে আগের মতো করে মানে লোডের জন্য আমি মুভমেন্ট করব। তাহলে এটা আমার হবে ক্লকওয়াইজ, রিভার্সটা কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কত হবে? 10 কিপ ফিট। ঠিক আছে। আর এটার জন্য 4.5 ইন্টু 6। তাহলে এটার কত হবে একটু বলেন তো, কত আসে? এটা হবে রিভার্সের দিকে। এটার মোমেন্টটা কত হচ্ছে? 4.5 ইন্টু 6, 4 6 24। 27. ওকে, হ্যাঁ হ্যাঁ, 27 আসতেছে, 27 কি ফিট আসতেছে। তাহলে এখানে আমার এন্টি ক্লকওয়াইজ, এটাও কিন্তু এন্টি ক্লকওয়াইজ। দুইটা সাম হয়ে কিন্তু এই মানে কলাম থেকে গার্ডারে ট্রান্সফার হবে। তাহলে আমার কি এন্টি ক্লকওয়াইজ, এটাও এন্টি ক্লকওয়াইজ, তার মানে দুইটা যোগ হবে কত? 37। 37 এখানে কি হয়ে বসবে? ক্লকওয়াইজ। তাহলে এটা কত হইলো? 37। ঠিক আছে, 37 ফিট। এখন সিমিলারলি এখানে এটা 4, এটা 5 ডিসটেন্স হলে তোমার এখানে কাজ করবে কত? 20। 20 কিপ ফিট। এটাও কাজ করবে 5 দুগুণে 10, 10 কিপ ফিট। এটা 9। তাহলে এখানে 9 6 6 9 54 এন্টি ক্লকওয়াইজ, 54 কিপ ফিট। আর এটা ওইটার মধ্যেই 27 কিপ ফিট। ঠিক আছে। এখন এটা এটা আমার হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ, এটাও এন্টি ক্লকওয়াইজ। তাহলে আমার এই দুইটা অর্ধেক হয়ে যাবে, দুইটা মিলে কত হচ্ছে? 20 আর 54 কত? 74। তো 74, 74 এর অর্ধেক কত? 37। তাহলে 37 এখানে আর 37 এখানে। তাহলে এখানে 37। তাহলে 74 আমার ভাগ হয়ে গেল। ঠিক আছে। এখন আমার ওই যে শেয়ারের জিনিসটা আমি ড্র করে দিই। আর এটা তো এখানে 37 চলে আসবে। না বুঝলে প্রশ্ন করবেন। ঠিক আছে। এখন 37 ভাগ কত হবে এখানে? 8। 37 ভাগ 8 করলে কত আসে তো বলেন কেউ? 4.625. ওকে, 4.625 কি লোড। আর এটা হবে 37 ভাগ 10, তাহলে এটা হবে 3.7 এটা বোঝা যাচ্ছে। ওকে, আমার কিন্তু এই সেকেন্ড সেকশনটাও শেষ। এখন আমরা ফাইনালি লাস্ট পোর্শনটায় যাবো আর কি। ঠিক আছে। এই পোর্শন বরাবর এখন সেকশন কাটবো। এটা আমি পাশেই দেখাই। ঠিক আছে। নিচে একটু রাব্বি ভাই, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অনেক পরে আসছে। স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে না স্ক্রিনে নাকি যেটা? যেটা লিখছেন তা অনেক পরে আসছে। পরে আসতেছে, তাহলে তোমার ওখানে দেখা নেটওয়ার্কের যাচ্ছে সমস্যা। কিন্তু মানে আপনি যখন বলতেছেন তার মোটামুটি 1 মিনিট পরে আসতেছে, এরকম একটা অবস্থা এটা নেটওয়ার্কের সমস্যা হতে হচ্ছে। ধরা যাচ্ছে। সমস্যা নাকি আমার হচ্ছে? তাহলে না আমার, যদি বাকিদের আমার কি এখানে এমন হয় তাহলে হচ্ছে? তো আমার কারণ এখানে। আতিক তোমার কথাও কিন্তু আমার মানে ভেঙে ভেঙে আসতেছে এখানে।
তো নেটওয়ার্ক একটু ইস্যু। বাকিদের কি সেম অবস্থা হচ্ছে যে আমার স্ক্রিনটা পরে আসতেছে এমন কথার সাথে যাচ্ছে না? না ভাই, ঠিকই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আতি তোমার নেটওয়ার্ক একটু সমস্যা, তোমার সমস্যা হলে তুমি পরে আবার রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? রেকর্ডিং এটা ঠিক থাকবে, কারণ রেকর্ডিং এ তো ল্যাগ করবে না। আচ্ছা, ঠিক তোমার আছে। ওখানে তো নেটওয়ার্কের জন্য ল্যাগ তাহলে করতেছে, আমারটাই প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি নিচের পার্টটা আমি এই যে এই পাশে আমি ড্র করি, ঠিক আছে? আচ্ছা, 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 ঠিক আছে। তো আমি নিচের পোর্শনটা আমি এখানে ড্র করি সুবিধার্থে। তাহলে আমি যেটা বসাই কত হয়, আমার এখানে ছিল কত 4.5, তাহলে এটা এদিকে কত হয়ে যাবে 4.5, এখানে 9, এখানে 4.5 ফিট। তাহলে এখানে নিচে তো আমার একটা শেয়ার এদিকে কাজ করবে, ফাইনাল যে শেয়ারটা টোটাল শেয়ার। তার আগে দেখি আমার এখানে লোড আছে কত, 12 ফিট, আর এখানে ডিস্টেন্স আছে কত 6 ফিট, এখানে ডিস্টেন্স আছে 14 অর্ধেক কত 7 ফিট। ওকে, তাহলে এটার জন্য তাহলে আমি এর লোডটা কত হবে, তাহলে আপনার লোড 12 আর এখানে হলো 9 9 18, 12 18 30, তাহলে 30 এখানে কত হবে বলেন, এই লোডটা কত হবে? এটা বোঝাই যাচ্ছে, 7.5। এটা 7.5, 7.5 মাঝেরটা হবে 15। ওকে, একদম ইজি। এখন আগের মতো করে দ্রুত সলভ করে ফেলি, আপনারা সবাই এখন খাতায় খাতায় সলভ করেন, ঠিক আছে? এগুলা এখন আর আমি টেনে যাচ্ছি, কারণ কি এই এখানে তো আগের মতোই। তাহলে এই আমার কত হচ্ছে এখানে 7.5 আর এই 7, তাহলে এটার মোমেন্ট কত হবে একটু বলেন দ্রুত। এটার জন্য মোমেন্টটা এখন কত ফর্ম হবে, 7 ইন্টু 7.5, 52.5. ওকে 52 Sorry, পয়েন্ট 50. ফাইভ 52.5 কিপ। আর এটা হবে, এটাও 52.5 কিপ হবে। এই মোমেন্টটা গেল, এখানে হবে 4.5 ইন্টু 6, এটা কত আসে সম্ভবত 27 নাকি? ভুল হলে একটু বলবেন, ঠিক আছে? 27 কিপ। তাহলে এই 27 এমপি আর এই হলো 52.5 এমপি, তাহলে দুইটা মিলে কত হইলো, যোগ করে বলেন তো কত আসে, 27 যোগ 52.5, 79.5। 9.5. ওকে 79.5। তাহলে 79.5 ফিট। তাহলে শেয়ারটা করে ফেলি, তাহলে 79.5 ভাগ কত হবে, এটা হলো 8, তাহলে কত আসতেছে শেয়ারটা, ভার্টিক্যাল শেয়ারটা? 9.9375. ওকে 9.94, ঠিক আছে। তাহলে এখানে 15 জন্য এখানে মোমেন্টটা কত আসতেছে, 15 ইন্টু 7, 105 মনে হয়, 105 কিপ ফিট। তাহলে 105 কিপ ফিট, 6 নং 54, এটা ভেন্টিক্যুল হয়েছে এখানে 54, আর 105 যোগ করলে কত আসতেছে 159 ভাগ 2, তাহলে হবে 79.5 আসবে। তাহলে এটাও 79.5 আসবে, ঠিক আছে? এটাও 79.5, আর এটাও সেম 79.5 হবে। আর ডিস্টেন্স কত হবে 79.5/10, তাহলে 7.95 আসবে feet, ঠিক আছে? তাহলে কিন্তু আমার মোটামুটি ড্র করা কমপ্লিট, ঠিক আছে? আমার কিন্তু এগুলো ভেঙে দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ফ্রেমে পুরো জিনিসটা আমি এঁকে দেখাবো, মানে মানে লোড বসায় দেখাবো, তো আমি একটু বড় করে ড্র করবো, ঠিক আছে? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
সবাই নিজের খাতায় ফ্রেমটা ড্র করে ফেলি, ঠিক আছে? তাহলে মোটামুটি ড্র করলাম ফ্রেমটা। এখানে আমার হলো ফিক্স সাপোর্ট, এটাও ফিক্স সাপোর্ট। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমার এখানে লোড ছিল কত, 80, গুলো বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, বসে এটা হবে দেওয়া আছে 12 ফিট, ঠিক আছে? এখন আপনারা যেহেতু দেখছেন এটা, তাহলে আমি একটু জুম ইন করি। প্রথমটা এখানে কি ছিল, আমি জাস্ট এখানে বসাই দেবো, আর কিছুই না। এখানে এই জিনিসগুলো যা ড্র করছি, তিনটা না, তিনটাই এখানে প্রেস করে বসাই দেবো, যাতে আমরা এসএফডি বিম ড্র করতে পারি। তাহলে এখানে আমার ছিল 10 কিপ ফিট লোড, ছিল কত, 1.25। এটা 10 কিপ লোড, 10 কিপ ফিট। এখানে আমার ছিল 10 কিপ ফিট লোড, 1 কিপ, 10 কিপ ফিট লোড। আমি একটু নিচে যাই, তাহলে আমার এখানে কি আছে, এন্টিক্লোরাইজ 10, 20, 10, ঠিক আছে? আর শেয়ার আছে 2 আর 4, ঠিক আছে? 2, 4, 2। তাহলে আমি মোমেন্টটা আগে বসাই। এটা আছে কত, 10 কিপ ফিট। এখানে একটা শেয়ার আছে, ড্র করে, ঠিক আছে? পরে বসাই, নাহলে ঝামেলা হয়। তাহলে আমার ফিগার টাকা শেষ, আমি এখন জাস্ট যা ছিল ভ্যালু গুলো সব বসাই দিই। এখানে এটার ভ্যালু ছিল 2 কিপ শেয়ার, এটা ছিল মোমেন্ট, ছিল এখানে 20 কিপ, এটা ছিল 4 কিপ, এটা 2 কিপ, এখানে মোমেন্ট ছিল 10 কিপ ফিট। সিমিলারলি এখানে আমার কত ছিল, 10। এটা হবে 37, আমি 37.5, আমি সরি 37 কিপ ফিট। আমি ভ্যালু গুলো লিখি, ঠিক আছে? কিপটা না লিখি, কিপ ফিট কিপ না লিখি, তাহলে আমার জায়গা হচ্ছে না, ঠিক আছে? আপনারা একটু লিখে নিন। এটা হলো 4.625 কিপ, এটা হচ্ছে 37 কিপ ফিট মোমেন্ট। এখানে ছিল, এটা আমার 37, এখানে আমার ছিল 20, এখানে লিখি। আর এটা হলো 3.7 কিপ, মোমেন্ট আসছিল 37, এখানে ছিল 10। জাস্ট এগুলো বসাই দিচ্ছি, ঠিক আছে? আপনারাও ফ্রেশ করে খাতায় আপনারা বসান, একদম কিপ ফিট কিপ কিভাবে লিখবেন।
আমি স্পেস পাচ্ছি না বিদায় আমি লিখতে পারতেছি না, আমি জাস্ট খালি ভ্যালুটা লিখতেছি। আপনারা কিন্তু কিপ ফিট কিপ এভাবে লিখবেন, ঠিক আছে? আর এটা আছে আমার 54 কিপ ফিট, এটা আমার 90 ছিল, এটা ছিল 4.5 সম্ভবত, এটা ছিল আমার 27। এটা 79.5 কিপ ফিট, এখানে ছিল 52.5 কিপ ফিট, শেয়ার ছিল 7.5 কিপ। এখানে মোমেন্ট, রিভার্স মোমেন্ট কত হবে তাহলে? সেম 52.5 কিপ ফিট। এটার মোমেন্টটা হবে 79.5 ছিল, শেয়ার ছিল 9.94, এটা 79.5। আর শেয়ার আছে 7.95, আর এটার মাঝের শেয়ার কত ছিল? 7.5, এটা হলো তাহলে 15, এটা হলো 7.5। 52.5 ফিট, এটাও 52.5 ফিট, এটা হচ্ছে আমার 105, কারণ 15 × 10, 105 ফিট, 105 ফিট ফিট, এটা হলো 105। তাহলে আমার কিন্তু সব জিনিস দেখানো কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা এই সেফটি বিএমডি ড্র করব, গার্ডারের সিডি, গার্ডারের বিএমডি, ঠিক আছে? তাহলে আমি একটা ফ্রেম ড্র করে এটাকে আগে 4টা কপি করি। তাহলে এটাকে আমি কপি করি। তাহলে আমি 4টা কপি করলাম, ঠিক আছে?
কারণ এসএফডি ফর গার্ডার, এসএফডি ফর বিম, এসএফডি ফর কলাম, এসএফডি বিএমডি ফর বিম। ঠিক আছে, তাহলে আমার চারটা হবে। তাহলে আমি যদি সবগুলো এখন ড্র করি, আমি একটু কালার চেঞ্জ করি। ঠিক আছে, আমি জাস্ট কালাম ভ্যালু গুলো দিয়ে আমি আসলে ড্র করবো আর কিছুই না। তাহলে আমি গার্ডারের বিএমডি, তাহলে বিএমডি আমার কত ছিল একদম বলেন এই পোর্শনে, ভ্যালু কত ছিল? আমি যদি একটু দেখি, আপনারা মনে হয় খাতায় করতেছেন না, এই জন্য বলতে পারতেছেন না। 10 কিউব ফিট। ঠিক আছে, এই পোর্শনটা আমার কত ছিল? বিএমডি ড্র করবো আগে। ঠিক আছে, তাহলে আমার এখানে 10 কিউব ফিট পরিমাণ মোমেন্ট উপরে উঠাই দিই। আর এই পোর্শনের মোমেন্ট কত? এটা ক্লকওয়াইজ উঠলো আর 90 কিলো, এইটা ক্লকওয়াইজ, তাহলে আমার এখানে এইটা নেমে যাবে। তাহলে এটা 10 কিউব ফিট, এটাও ভিতরে লিখে দিই 10। ঠিক আছে, 10 কিউব ফিট, এটাও কত? 10। এটাও 10। এখানে আমার কত আছে মোমেন্ট এই পোর্শনটায়? 37., সরি 37, 37 কিউব। ঠিক আছে, তাহলে 37 কিউব, এটাও কত? 37 কিউব, কোনো 37 কিউব। তাহলে আমার পরেরটা নিচেরটা যদি ড্র করি, নিচেরটা সেম ভাবে আমি একটু ড্র করে দিই, ভ্যালুটা পরে বসে। ঠিক আছে, তাহলে এটা হবে 37, আমি জাস্ট ভ্যালুটা লিখি 37 কিউব, এটাও 37, 37, 37। নিচেরটা কত ছিল? 79.5, এখানে দেখা যাচ্ছে 79.5, তাহলে এগুলো সব 79.5। তাহলে আমি এটা কি ড্র করলাম? বিএমডি অফ গার্ডার। ঠিক আছে, মানে স্ল্যাবটার, এটা আমরা গার্ডার বলি। এখন বিএমডি তো গার্ডার একটা ড্র করলাম, এসএফডি ড্র করতে হবে। এসএফডি আমার লোড কত দেওয়া আছে? 1.25, এখানে 1, এটা 4.625, এটা হলো 3.7, এ পাশে আছে 9.94, আর এখানে হলো 7.995। ঠিক আছে, এটা দিয়ে আমি এখন ড্র করি। দেখেন, ভ্যালু গুলো মাথায় রাখুন। এটা হলো আমার 1.24, পরেরটা কম 1, পরেরটা ছিল কত? 4.625, শেয়ার ড্রপ। ঠিক আছে, আর এটা কত ছিল? 3 পয়েন্ট কত জানি 7 না, 3.7, লাস্ট এটা 9.9, কত হলো 7.95। এটা আমি বসাই দিই 1.25, এটা হলো 1 ফিট, শেয়ার। ঠিক আছে, পুরো হ্যাশ করে দিবেন, আমি হ্যাশ করলাম না, তারা হ্যাশ করে নেবেন। এটা হলো 4.625, এটা হলো 3.7।
9.90, এটা হলো 7.95 ফিট। তাহলে এটা কি আমরা ড্র করলাম? এসএফটি, গার্ডারের এসএফটি, ঠিক আছে। তাহলে আমার গার্ডারের এসএফডি বিএম ড্র করা শেষ। এখন আমরা মানে কলাম গুলো এসএফডি বিএম ড্র করবো। তাহলে ভ্যালুগুলো দেখে নিই, কলামে ভ্যালু কত ছিল। এটা ছিল 10, এটা 27, এটা 27, এটা কত 52.5, ঠিক আছে। 10, 27, 52.5, এটা হলো 20, 54, 105, এটা হলো 10, 27, 52.5। তাহলে আমরা কিন্তু কলাম একটা ড্র করবো, ঠিক আছে। 10 কি যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাকে ড্র করি। সিমিলারলি এগুলো ফিগার ড্র করা হলো, ঠিক আছে। এখন আমরা ভ্যালু গুলো বসাই দিই। প্রথমটা কি বলছিলাম 10 ফিট, পরটা 20, পরটা আবার 10, পরটা ছিল 27, এটা ছিল 52.5, এটা 20, এটা ছিল 54, এটা ছিল 105, এটা ছিল 27, এটা হলো 52। তাহলে এটা আমরা চিত্র করলাম বিএমডি অফ কলাম। এখন আমরা ড্র করবো বিএমডি, সরি এসএফডি অফ কলাম। গেল। তাহলে এটা প্রথমটা ভ্যালু ছিল কত দেখি। 2, কোন দিকে ডিরেকশন? লেফট দিকে। 2, 4.5, 4.5, 4, 9, 15, 2, 4.5, 7.5। তাহলে এটা 2, এটা 4.5, তো ঠিক, ঠিক আছে। এটা 4.5, আর এটা কত 4.5, ম্যাচ করে দেবো।
এটা ছিল কত? 4, 9, 15। তাহলে 4, 9, 15। আর এটা তো সেম, 2, 4.5, 4.5, 2, 4.5, 4.5। তাহলে কি আমরা এসএফটি, বিএমডি, গার্ড আর কলামের এটাগুলো বুঝতে পারছি? কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? এখন পরীক্ষায় আপনারা কিভাবে, এখন আমি এসএফটি, বিএমডি 4টা আলাদা করে দেখাইছি। আপনারা পরীক্ষার হলে ফিগার 2টা করবেন। এই যে বিএমডি অফ গার্ডার এন্ড কলাম, এই দুইটা মিলে একটা। দেখেন আমরা দুইটা মার্চ করলে কি হয়, এই দুটো যদি মার্চ করি তাহলে এই যে মানে কলামেরটা তো ড্র করা ঠিক আছে, গার্ডারের গুলো এরকম হবে, গার্ডার গুলো পুরো বসবে এখানে, ডিরেকশন দেখেন কোনটা কোথায় বসছে। তাহলে তো বিএমডি গার্ডার কলাম একসাথে ড্র করা যায়। আর এই সিমিলারলি এসএফডিও গার্ডার কলাম একসাথে ড্র করা যায়। তাহলে আমার ফিগার 4টা না হয় 2টা করলে আপনার সময় কম লাগবে পরীক্ষার হলে। এটা মার্কস কাটা যাবে না, কারণ আপনারা যদি মনে করেন যে আমার তো সময় আছে, 4টা আলাদা করে ফ্রেশ করে দেখাবো, দেখাইতে পারেন আপনার ইচ্ছা। আর যে ক্যালকুলেশন মানে পরীক্ষার হলে ক্যালকুলেশন গুলো যত কম দেখাবেন তত ভালো, মানে ফিগার যত দেখাইতে পারেন যত। কেউ যদি পোর্টাল ফ্রেম, এই যে মানে মেইন ফ্রেমটা ড্র করে এসএফটি যদি ডিরেক্টও দেখাই দিতে পারে, মানে এইটা জাস্ট দেখায়, মানে এগুলো দেখাই দিতে পারে, মানে ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন দেখানোর দরকার না। অনেকে করে কি ওই যে P1 P2 গুলো যোগ করে দেখায় দেখায়, কোনো দরকার নাই। মানে আমি যেভাবে করছি এভাবে করে যদি দেখাই দিতে পারেন মেইন ফ্রেমে, তাহলে কিন্তু আপনার কিন্তু মানে এই 3টা পার্ট, এই যে 3টা পোর্শন দেখায় যদি ডিরেক্ট বিএমডি, এটা মেইন ফ্রেমটা যদি ড্র নাও করার সমস্যা নেই, এসএমডি ফ্রেমটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? যে এই ডায়াগ্রামটা, মেইন যে ডায়াগ্রামটা আমরা ড্র করছি, কারণ মেইন তো আমাদের চাইছি এসএফডি বিএমডি, তাই না? তাহলে কি আমরা বুঝতে পারছি টোটাল ফ্রেম মেথড সহজ কিন্তু। আপনারা কিন্তু আন্ডার গ্রাজুয়েটে এটা করে আসছেন, তার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি এটা বুঝি নাই? আসসালামু আলাইকুম। জানি। জি, ভাই শুনতে পাচ্ছেন? জি। বলছি এখানে প্লাস মাইনাস সাইনের কি কোনো বিষয় আছে যে আপনার এসএফডি তে গার্ডার বা কলামে? প্লাস মাইনাস সাইন আপনার ডিরেকশন ম্যাটার করতেছে, এখানে প্লাস মাইনাস সাইন ম্যাটার করতেছে না, এখানে আপনার মাইনাস তো আর আসতেছে না। এসএফডি বিম কি আর আপনার মাইনাস আসতেছে? আপনার ফিগারটা কিভাবে ড্র করবেন আমি দেখাই। এই যে মানে একদম শর্টকাটে যদি আপনি বোঝার চেষ্টা করেন, আমি একটু যদি দেখাই নিচে যাই। ওকে, আমার আমি যদি একটু লিখি, কিভাবে শর্টকাটলি একদম দ্রুত সলভ করবেন পরীক্ষার হলে। আমি তো এখন ভেঙে ভেঙে দেখাইছি, মানে আপনারাই বুঝতে পারবেন ফিগারটা কিভাবে ড্র করা যায়। কিন্তু ক্যালকুলেশনটা ভুল করলে কিন্তু ফিগার যতই হোক লাভ নাই। মানে আমার লোড ছিল এদিকে। তাহলে আমার এটার ব্যালেন্স করার জন্য রিভার্স শেয়ার গুলো হবে কোন দিকে? এদিকে। তাহলে কলমের যে শেয়ারটা, কলমের শেয়ারটা কোন দিকে হচ্ছে? লেফট দিকে। মানে কি যে যেটা শেয়ারের ডিরেকশন কিন্তু এটা কিন্তু আবার জিরো, 0 থেকে 2 কিপের দিকে এটা জিরো, 0 থেকে 4 কিপের দিকে এটা জিরো, 0 থেকে 2 কিপের দিকে, তার মানে আমার এদিকে। আর লোডিংটা যদি ওদিক থেকে আসতো তাহলে কিন্তু এইটা কিন্তু এদিকে হয়ে যেত, 0 এর দিকে, 2 এর দিকে, রাইট সাইডে হয়ে যেত, ঠিক আছে? এখন এই যে 8 কিপ লোড, 8, 10, 12, 8 কিপ লোড একটু বসাই দিই।
একটু ওয়েট করেন, পিসিটা একটু হ্যাং করছে। একটু ওয়েট করুন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, বেশি আঁকাআঁকি করলে ফাইলটা ভারী হয়ে যাবে, তখন একটু স্লো কাজ করে, অনেকটা অটোক্যাডের মতো। যারা অটোক্যাড ইউজ করছেন তারা ভালো বলতে পারবেন যে যত আঁকাআঁকি করবেন একটা ফাইলে, ওই ফাইলটা তত ভারী হয়ে গেলে স্লো কাজ করে। ওকে, তোমার এখানে ছিল দেখা যাচ্ছে না। ভাই ওপেন বোর্ড ট্রাই করতে পারেন। হুম, ওপেন বোর্ড যে সফটওয়্যারটা ভাই, ওইটাতে অনেক কিছু মোটামুটি লেখা যায় আর কি, মানে অনেক ফাংশন থাকে, ওইটা ট্রাই করতে পারবেন। ওইটা কি মানে অ্যাভেলেবল নাকি, মানে আবার প্রিমিয়াম, মানে কোনো লিমিটেশন আছে এটা, মানে এত পেজ ইউজ না করা ভাই, যাবে, এত এটা পেজ ইউজ? হচ্ছে একদমই ফ্রি। ওপেন বোর্ড না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো আমি। আচ্ছা, আমি আপনার দেখেন যে আমার লোডটা কিন্তু কাজ করতেছে কোন দিকে। ও, বারবার রেসপন্ডিং নট রেসপন্ডিং দেখাচ্ছে। আপনারা একটু দেখেন যে এটকিপ লোডটা কিন্তু আমার মানে রাইট ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমার মাথাটা কিন্তু রাইট সাইডে, তাহলে আমার মোমেন্টটা কি হবে, রাইট সাইডটা উপরে উঠে যাবে। যেদিক থেকে ঢুকবে সেদিক থেকে উপরে উঠাই দিবেন, ঠিক আছে? যেদিক থেকে লোডটা ঢুকবে সেদিকের মাথাটাই উপরে উঠাই দিবেন। আর কলামেরটা এই যে যেদিক থেকে ঢুকবে সেদিকেরটা বাইরের দিকে বের করে দিবেন। যদি আপনারা এটা খেয়াল করেন, বুঝছেন? বুঝতে পারতেছেন কি বলতেছি? যেদিক থেকে লোড ঢুকবে গার্ডারেরটা উপরে উঠাই জি। দিবেন, আর কলামেরটা ওই দিকেই বের করে দিবেন। আপনারা ফিগারটা মিলান তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখন ফিগারটা যদি আমার লোডটা যদি রাইট সাইড থেকে আসতো, মানে রাইট থেকে লেফট, মানে লেফট থেকে রাইটের দিকে না গিয়ে যদি এই যে রাইট থেকে লেফটের দিকে যেত, তাহলে হয়তো কি বিএমডিটা এদিকে উঠে যেত, আর ওই যে এসএফডিটা বিএমডির কলামটা এদিকে বের হয়ে যেত, মানে যেদিকে লোড এদিকে বের হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, ওই হোমওয়ার্কটা করে সবাই মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? সবাই সবারটা করে মেসেঞ্জার গ্রুপটাতে মানে সবাই পোস্ট দিবেন। এসএফডি বিএমডি কি বুঝতে পারছেন? তার সমস্যা হচ্ছে এইটাই পোর্টাল ফ্রেমে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি কথা শোনা যায়, পোর্টাল ফ্রেম মেথডেই আজকে একটাই ম্যাথ, কারণ পোর্টাল ফ্রেমে তো ফিগার এরকমই হয়, সলিউশন এরকম হয়। তাই আজকে পোর্টাল ফ্রেমের আজকে লেকচারটা ছিল পোর্টাল ফ্রেমের উপর। তাই পোর্টাল ফ্রেমটা আজকে যেহেতু শেষ, তো আজকে লেকচারটা এই পর্যন্তই থাকবে। আপনাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে আমি একটা প্রবলেম শেয়ার করব, সেই প্রবলেমটা আপনারা আপনাদের মতো করে সলভ করবেন, ঠিক আছে? জাস্ট খালি মানে পোর্টাল ফ্রেম মেথডই করবেন। আর যেটা বললাম বিএমডি দুইটা আলাদা না করে একটা ফিগারে করবেন, এসএফডি দুইটা এক ফিগার করবেন, ঠিক আছে? আর মানে ফিগার আপনারা কিন্তু ওই যে মানে ফিগার ড্র করতে ভুল করবেন না, কারণ আমি তো সিস্টেমটা বুঝে দিলাম। যেদিক থেকে লোড ঢুকবে ওদিকে মুভমেন্টটা বের হয়ে যাবে, আর কলামের মুভমেন্টও বাইরের দিকে বের হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে?
তাহলে ভাইয়া, হ্যাঁ, জি বলুন। যদি হচ্ছে এমন হয় যে এখানে আমার ফ্রেমটাতে তো 3টা কলাম ছিল, এমন কি হতে পারে যে 4টা কলাম আছে? কলাম বাড়ুক, সমস্যা নেই, কলামের সাথে তো ওই এখানে ক্ষেত্রে আমি আমার তো মানে পি এর সাথে সহগগুলা কত করে নিব ভিতরের গুলার সাথে? ভিতরে আমি বলি 4টা যদি কলাম হয়, ইন্টেরিয়র যে 2টা কলাম থাকবে সেগুলো তো এক্সটেরিয়র কলামগুলো ডাবল হয়ে যাবে। মানে কলাম বুঝতে যতই পেরেছেন? বাড়ুক ভিতরের সবগুলোর জন্য আমি ডাবল করে নিচ্ছি। হ্যাঁ, ইন্টেরিয়র গুলো ডাবল হয়ে যাবে, সহজ কথা, ইন্টেরিয়র কলাম সব ডাবল হয়ে যাবে। এক্সটেরিয়রে যে ভ্যালু হবে, এক্সটেরিয়র যদি 10 থাকে, ইন্টেরিয়র ভিতর যদি 2টা বা 3টা কলাম থাকে, সেটা তাহলে কত হবে? 3টা থাকলে 3 10 30, 2টা থাকলে 10 দুগুণে 20। বুঝতে পারছি? ভাই আরেকবার বলো। মানে আমার এক্সটেরিয়র কলামের ভ্যালু যদি 10 কিপ হয়, ইন্টেরিয়র কলাম যদি 3টা হয়, ঠিক আছে, তাহলে প্রতিটার ভ্যালু কত হবে? 10 দুগুণে 20। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? ভাই আমি বলছি যে এক্সটেরিয়র গুলোর জন্য আমি তো পি করে ধরলাম, আর মাঝখানের একটার জন্য আমি 2p ধরলাম। এখন যদি আমার কলাম হয়ে যায় 4টা, তাহলে ইন্টেরিয়র যে 2টা কলাম থাকবে এখানে কি আমি 2p করেই ধরবো? বা হ্যাঁ, 2p ইন্টেরিয়র করেই যদি ধরতে আমি হবে তো। 3টা কলাম হলো আমি তখন 2p করেই ধরবো? 3টা আমার যদি মাঝখানে যদি ইন্টেরিয়র কলামে যদি 3টা হয়, ঠিক আছে, ইন্টেরিয়র কলাম 3টা আর এক্সটেরিয়র হলো কয়টা? 2টা, 5টা। ঠিক আছে, তাহলে আমার এক্সটেরিয়রের ভ্যালু যা হবে, ইন্টেরিয়র প্রতিটার ভ্যালু ডাবল হবে, ইন্টেরিয়র যে কয়টা হোক। হুম, ঠিক আছে, ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই লিড নিতে পারেন।